আছে। কোরআন তেলাওয়াতের কোরআন তেলাওয়াত, জিকির, আজগার সমস্ত কিছুকে এটা সমস্ত কিছুকে আল্লাহ তাআলা গায়েব করে দিয়ে, মানে গায়েবী ভাবে এটা রুহের খাবার। রুহ যেমন দেখা যায় না, এর খাবারগুলোকেও দেখা যায় না। আবার নফসকে দেখা যায়, নফস মানে এই শরীরের সাথে কানেক্টেড। এই নফসকে বলেন, এই নফসকে আমরা দেখি না। অনেকে বলতে পারে নফস কি দেখা যায় না? নফস দেখা যায় না, তবে নফসের সাথে শরীরের কানেক্টেড। কারণ এই নফস, শরীর যদি খানা খায় বলে যে পেটটা ভালো লাগে, আরাম লাগে, মানে নফসটা কি এই শরীরটা চলতে পারে। এই নফস, এই শরীরকে দেখা যায়। এই শরীরের জন্য যে খাবার প্রয়োজন, এই খাবারগুলোকে দেখা যায়, এই খাবারগুলোকেও দেখা যায়। এই ইবাদতের মধ্যে যেমন হাজারো আইটেমের ইবাদত আছে, শত শত ইবাদত আছে, এটা হলো রুহের খাবার। আর এই শরীরের খাবারও আছে শত শত আইটেমের খাবার। এই শত শত আইটেমের খাবারকেও আমরা দেখতে পাই, আবার শরীরকেও দেখতে পাই, কি ঠিক কিনা? এই দুই জিনিস, এই দুই দিকে খাবারের লাইনে দুই দিকে আছে। কয়েক দিকে আছে বলেন? দুই দিকে আছে। খাবারের লাইনে দুই দিকে আছে। রুহের খাবার দেখা যায় না, রুহুকেও দেখা যায় না। এই শরীরকে দেখা যায়, শরীরের খাবারও দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাকে আমি একটা রুহ দিয়েছি। এই রুহ দিয়া, নফস দিয়া, কলব দিয়া একটা মানুষ তৈরি করেছি। শরীর দিয়েছি, মন দিয়েছি, শরীর দিয়েছি, মন দিয়েছি, শরীর দিয়েছি, মন দিয়েছি। এই শরীর আর মন দিয়ে তোমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। কি খলাকাল ইনসান, আমি আল্লাহ কি মানুষ সৃষ্টি করেছি। এই মানুষ মোটা তাজার কারণে মানুষ হয় না। একজন শক্তিশালী মানুষ, সেও মানুষ হয় না। অনেক জ্ঞানী মানুষ, অনেক ব্রেনি মানুষ, সেও মানুষ না। মানুষ হলো ওই ব্যক্তি যার রুহটা আল্লাহকে মানে। মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআনকে মানে। মানুষ হলো ওই ব্যক্তি যে কি, আমরা তো বলি হিউম্যান, টোটাল অল পিপুল ইজ হিউম্যান, নো হিউম্যান। মানুষ না, মানুষ হলো ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা আছে। আল্লাহর হুকুম আর শরীয়তের বলেন শরীয়ত আছে, আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলতে পারে, ওই ব্যক্তিটা হলো মানুষ। যার শরীরের মধ্যে, যার রুহের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মোটা তাজার কারণে মানুষ বলা হইতো, তাহলে গরুকেই মানুষ বলা হইতো। কারণ গরুর গায়ে অনেক শক্তি, হাতির গায়ে অনেক শক্তি, কিন্তু ওদেরকে মানুষ বলা হয় না, ওদেরকে মানুষ বলা হয় না। মোটা তাজা কারণে মানুষ হয় না। আবার অনেক ব্রেনি, মেধাবী, তাকেও মানুষ বলা হয় না। কেন? কারণ আমাদের দেশে, সারা পৃথিবীতে এমন জ্ঞানী মানুষ আছে যাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, তাদেরকে মানুষ বলা হয় না। তারা মানুষ, আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। এরকম অনেক দলিল আছে কোরআনের মধ্যে। তো মানুষ ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ যে রুহের খাবার ঠিক মতো দিয়েছে। অর্থাৎ কি, যে রুহের খাবার ঠিক মতো দিয়েছে, সে হলো মানুষ। তাহলে রুহের খাবার যদি কেউ যথাযথভাবে দেয়, আসলে সেই হলো প্রকৃতি মানুষ। যেই ব্যক্তি নফসের খাবারও দেয়, বলে নফসের খাবার কি? বলেন এই শরীরের খাবার আমরা সঠিক মতো দেই, কিন্তু আমরা রুহের খাবার যথাযথ দেই না। যেই ব্যক্তি নফসের খাবার যথাযথভাবে দেয়, রুহের খাবার যথাযথভাবে দেয় না, সেই ব্যক্তি মানুষ না। যেই ব্যক্তি রুহের খাবার যথাযথভাবে দেয়, ওই ব্যক্তি হলো মানুষ। আর যেই ব্যক্তি রুহের খাবার যথাযথভাবে দেয়, নফসের খাবার মোটামুটি বাঁচায় রাখার জন্য দেয়, মানে হক প্রতিষ্ঠা করতেছে। কি বলেন? হক প্রতিষ্ঠা করতেছে। অর্থাৎ সে নফসের খাবার, মানে শরীরের খাবারও দেয়, রুহের খাবারও দেয়, এই ব্যক্তি হলো মানুষ। আর যেই ব্যক্তি রুহের খাবার দেয় না,
কিন্তু নফসের খাবার দিতেছে বা শরীরের খাবার দিতেছে, এই ব্যক্তি হলো মানুষ না। কেন? কারণ সে বেইনসাফি করতেছে। কি করতেছে? বেইনসাফি করতেছে। কেন? কারণ সে রুহকে মেরে ফেলছে, রুহকে অসুস্থ করে ফেলেছে। রুহের যে খাবার, সেই খাবার সে দেয় নাই, সে হক আদায় করে নাই। এই জন্য রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হে আমাদের প্রতিপালক, আনফুসানা রব্বানা যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নিজেদের উপরে, আমাদের নিজেদের উপরে আমি জুলুম করেছি। এই অনুভূতি কখন আসে? যখন রুহের কাজ হলো আল্লাহ তাআলার মাহবুব বান্দা হওয়া, আল্লাহর যথাযথভাবে গোলামি করা, রবকে কলবে জায়গা দেওয়া। কোথায়? রবকে কলবে জায়গা দেওয়া। এই জন্য রবকে যখন কলবে জায়গা দিবে, যে আমার রব থেকে সব কিছু হয়। কোথা থেকে হয়? মাখলুক থেকে কিছুই হয় না, সব কিছু আমার মালিক আল্লাহ তাআলা থেকে হয়। যখন এই কথাটা কলবের মধ্যে বসাবে, তখন হইল সে ইনসাফ করলো। কার উপরে? রুহের উপরে ইনসাফ করলো, শরীরের উপরে ইনসাফ করলো যথাযথভাবে। একজনের দুই বউ আছে। কয় বউ আছে? দুই বউ আছে। এই দুই বউ নিয়ে মনে করেন এই দুই বউ, একজন হলো বড়, একজন হলো ছোট। এখন সে বড় বউয়ের উপরে ইনসাফ করে, পরিপূর্ণ ইনসাফ করে, কিন্তু ছোট বউয়ের উপরে ইনসাফ করে না। অথবা ছোট বউ এর উপরে অনেক ইনসাফ করে, অনেক যা চায় তাই দেয়। যদি বলে ডায়মন্ডের নেকলেস লাগবে, ডায়মন্ডের নেক্সট নেকলেসও কিনে দেয়। যদি বলে ডুপ্লেক্স বাড়ি লাগবে, তাও দেয়।